জীবনের সব থেকে বড় যুদ্ধ হলো ধৈর্য, যা শত্রুর বিরুদ্ধে নয়, শুধু নিজের বিরুদ্ধে করতে হয়। আর এই ধৈর্য ধরার মধ্যেই রয়েছে যুদ্ধ জয়ের চাবিকাঠি। ধৈর্য ধরতে তিনটি জিনিস বাধা দেয়: প্রথম মন, দ্বিতীয় মাথা, তৃতীয় ভাগ্য। মন কিছু চায়, আর মাথা সেটি পাওয়ার জন্য পরিকল্পনা করে, শরীর করে পরিশ্রম, কিন্তু অবশেষে সেটাই মানুষ পায় যা তার ভাগ্যে লেখা থাকে। ভাগ্য পরিবর্তন করার কৌশল রয়েছে আপনার হাতেই। তার নাম ভালোবাসা। নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, আর বাকি সবাই তো আসবে যাবে, ঠিক নিঃশ্বাস আর প্রশ্বাসের মতো। বাস্তব সত্যটি কি বলুন তো? প্রত্যেকটি মানুষই আসলে একা। জীবনের যাত্রাপথে বিভিন্ন সময় বিভিন্ন সহযাত্রী পাশে থাকে ঠিকই, কিন্তু হৃদয়ের দিক দিয়ে সে একদম একা। আর এই একাকিত্বকে ভালোবাসতে পারলে, মূল্য দিতে পারলেই আপনি ধৈর্য ধরতে শিখে যাবেন। আপনার আশেপাশে থাকা মানুষের বেইমানিকে নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সম্ভব নয়। আপনি তাদের বেইমানি তখনই বুঝতে পারবেন যখন আপনি দুঃসময় থাকবেন। আর ঠিক সেই জন্যই বলা হয় যে দুঃসময় হলো মানুষের প্রকৃত বন্ধু, কারণ সে না এলে মানুষরূপী বেইমানদের আপনি চিনতেই পারতেন না। আপনার পরিবর্তে অন্য মানুষকে যে গ্রহণ করে নেয়, তাকে আপনি আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন। আপনি নিজে কি চান সে ব্যাপারে যেন আপনার সুস্পষ্ট ধারণা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নিজেদের সম্পর্কে ধারণা অস্পষ্ট থাকে। আমরা জানি না আমরা কি চাই, আর ঠিক সেই জন্যেই জীবনের অগ্রাধিকারগুলো বেশ অস্পষ্ট। আর তাই অন্যের অনুরোধে নির্বিচারে আমরা হ্যাঁ বলে ফেলি। আমরা যদি না জানি যে আমরা জীবনে কি করতে চাই, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি, সেসব নিয়ে যদি কোনো ভাবনা চিন্তাই না থাকে, তাহলে আমাদের চারপাশের মানুষজনের ইচ্ছেই তো আমার ইচ্ছে হয়ে উঠবে। আর ঠিক তখনই আপনার জীবন আর আপনার থাকবে না। আপনাকে পরিচালনা করবে আপনার আশেপাশের মানুষ, তাদের ইচ্ছে মতো। আপনার ইচ্ছের দাম আর তখন তারা দেবে না, কারণ আপনার ইচ্ছেগুলোর স্থান অন্যের ইচ্ছেরা দখল করে নিয়েছে। আপনার ইচ্ছের স্থান আর আপনার জীবনেই নেই। আর ঠিক সেই জন্যেই নিজেকে ভালোবাসতে হয়। এর মধ্যে কোনো স্বার্থপরতা নেই। এই যতটা প্রয়োজন আপনার জন্য, ঠিক ততটাই প্রয়োজন আপনাকে ঘিরে থাকা মানুষদের জন্যে। কারণ সংসারে ভালো থাকতে গেলে নিজের কাছে স্বচ্ছ থাকাটা অত্যন্ত প্রয়োজন। আর এর মধ্যে দিয়ে আপনি নিজের কাছে খাঁটি থাকবেন, স্বচ্ছ থাকবেন। শ্রীমা সারদা দেবী সংসার জীবনের সমস্ত রকমের দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন। শ্রীমায়ের ভাইজি নলিনী দিদি, তাকে শ্বশুরবাড়িতে কেউ পছন্দ করতো না, তাই নলিনী দিদি শ্বশুরবাড়িতে যেতেও চাইতেন না। একদিন রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন নলিনী দিদির স্বামী প্রমথনাথ গোঘাট থেকে গরুর গাড়ি করে জয়রামবাটি গেছেন নলিনী দিদিকে ঘরে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। আর তাকে দেখেই নলিনী দিদি শ্বশুরবাড়ি যাওয়ার আতঙ্কে দরজায় খিল দিয়ে ঘরের ভেতরে বসে রইলেন। অনেক ডাকাডাকিতেও তো দরজা তো খুলছেনই না, উল্টে ভয় দেখাচ্ছেন যে তিনি আত্মহত্যা করবেন। শ্রীমা সারদা দেবীর নলিনী দিদির প্রতি একটি স্বাভাবিক স্নেহ ছিল। মা দরজার কাছে গিয়ে ধীরে ধীরে তাকে বললেন যে তাকে শ্বশুরবাড়ি পাঠানো হবে না। মায়ের কথায় আশ্বস্ত হয়ে নলিনী দিদি দরজাটি খুলে দিলেন, কিন্তু শ্রীমা তাতেও আশ্বস্ত হতে পারলেন না। সারা রাত লণ্ঠন জ্বালিয়ে নলিনী দিদির দরজার সামনে বসে রইলেন। এহেন গণ্ডগোলে সে রাতটি কেটে গেল। ধীরে ধীরে ভোরের আলো ফুটল। শ্রীমা সারদা দেবী ঠাকুরদের নাম করতে লাগলেন। গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত। ভক্ত ভগবান ঠাকুর। ঠাকুরই সব হয়েছেন। ঠাকুর তাকে যেন রক্ষা করেন, ঠাকুর তাকে যেন ধৈর্য দেন। আর এই নলিনী দিদি ছিল শুচিবায়ুগ্রস্তা, আর সেই জন্যই তিনি মায়ের নামে নানান কথা একে ওকে তাকে বলে বেড়াতেন, যার জন্যে মাকে বিভিন্ন সময় উত্তক্ত হতে হতো। দিদি অন্যকে বলতেন, পিসিমা তো কিছুই মানে না, এঁটো পাতা মারিয়ে পা ধুয়েই ঘরে চলে আসে, কাপড়ও কাচেন না, স্নান তো দূরের কথা। যেদিন পিসিমা আমাকে বলেন
যে নলিনী একটু গঙ্গা জল দাও তো। সেদিন আমি ঠিক বুঝতে পারি পিসিমা বিষ্ঠা স্পর্শ করে এসেছেন, কিন্তু ধৈর্যশীলা শ্রীমা সারদা দেবী নলিনী দিদি রেহানো কথায় বা আচরণে কোনোদিনও ক্ষোভ বা বিরক্তি প্রকাশ করেননি। আর এর মধ্যে দিয়েই শ্রীমা শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে মনকে শুদ্ধ রেখে জগৎ সংসারে চলতে হয়। মন আর বুদ্ধি শুদ্ধ না হলে আত্মদর্শন যে হয় না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্পষ্ট বলে গেছেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ আত্মা, এই তিন একই। ঠাকুর বলছেন, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। আর আমি কিন্তু দেখি সব এক। যিনি নিরাকার তিনি আবার সাকার, তারই নানান রূপ। আর সেই জন্যই আত্মদর্শনের তো নানান রকম পথ রয়েছে। ঠাকুর বলছেন, কেউ ধ্যানের মধ্যে দিয়ে করতে পারে, কেউ শুদ্ধ অন্তঃকরণের সাহায্যে করতে পারে, অন্যেরা আবার জ্ঞান পথের সাহায্যে করে, আবার কেউ করে কর্মযোগের মধ্যে দিয়ে, অর্থাৎ আত্মনি আত্মনা আত্মানাং পশ্যতি, আত্মাতে আত্মার দ্বারা আত্মাকে দেখেন। আতন শব্দের অর্থ দেহ, মন, বুদ্ধি এবং আপন অর্থাৎ নিজ। আত্মনি আত্মনা আত্মানাং পশ্যন্তি, আত্মাতে আত্মার দ্বারা আত্মাকে দেখা। আতন শব্দের অর্থ দেহ, মন, বুদ্ধি এবং আপন অর্থাৎ নিজ। তাই নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়। নিজেকে ভালোবাসলেই আপনি আপনাতে আত্মদর্শন করতে পারবেন। আপনি আপনার অন্তরকে দর্শন করতে পারলে আপনার সমস্ত সমস্যার সমাধান আপনিই হয়ে যাবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।